অনুষ্ঠানের এই পর্বে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক সৈয়দ মনিরুজ্জামান মুকুল স্যারকে তার শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক সৈয়দ মনিরুজ্জামান মুকুল স্যারকে। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্ ওয়া তারযুকু মান তাশা'উ বিগাইরি হিসাব। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। বার্ষিক পরীক্ষা 2024 এর ফলাফল প্রকাশ ও 2025 শিক্ষাবর্ষের রূপকল্প ঘোষণা অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, যিনি সুখ খোঁজেন আপদ নিয়ে প্রাণের টানে এই আঙ্গিনায় আসেন ফিরে বারে বারে, যার চিন্তা ভাবনায় প্রাধান্য পায় ইহকাল ও পরকালের শিক্ষা, তার থেকে আমরা পেয়ে থাকি শ্রেষ্ঠ দীক্ষা। যিনি সবসময় যুক্তিময় উক্তি দিয়ে সাধারণ জনগণের মুক্তির কথা বলেন, ভালো মানুষ হিসাবে যিনি নিরূপম, তিনি আর কেউ নন, তিনি হলেন জাতির সূর্য সন্তান, আপনার আমার সবার প্রিয় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ গিয়াসউদ্দিন স্যার। এই মঞ্চে আরো উপস্থিত আছেন যিনি অন্যায়ের বিরুদ্ধে বলে, নীতির পথে চলে, যাকে এই এলাকার সবাই চেনেন জানেন এবং ভালো মানুষ হিসাবে মানেন, এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ বিল্লাল হোসেন। এখানে আরো উপস্থিত আছেন বাংলার শ্রেষ্ঠ সন্তানেরা, মুক্তিযোদ্ধা বৃন্দ এবং বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের উপদেষ্টা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ ও অর্গানাইজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ। উপস্থিত আছেন আমার শিক্ষক বৃন্দ, যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। আমার সামনে উপবিষ্ট অভিভাবক বৃন্দ ও আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রী, এবং আমাদের এই অনুষ্ঠান আরো সাফল্যমণ্ডিত করতে, আরো সৌন্দর্য বর্ধিত করতে যারা আমাদের অন্য ব্রাঞ্চ থেকে এসেছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ফলাফলে কেউ কেউ সন্তুষ্ট হবে, কেউ কেউ খুশি হবে, আবার কেউ কষ্ট পাবে। তবে এতটুকু কথা বলতে চাই, আজকের ফলাফল শেষ নয়, এটাই শেষ নয়, আরো সামনে দিন আছে। যারা আজকে খারাপ করবে তারা যেন সামনের থেকে আরো ভালো করে, আরো পরিশ্রম করে, আরো অধ্যবসায় করে, এই আহ্বান সবার কাছে রাখবো এবং আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। আমি একটি কোরআন তেলাওয়াত করেছি, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ তাআলা রাতকে দিন করতে পারে, দিনকে রাত করে দিতে পারে, আল্লাহ তাআলা চাইলে সবকিছু করতে পারে। এই জন্য আমাদেরকে এই পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হওয়ার জন্য এবং এই পড়ালেখা ভালো করার জন্য অবশ্যই আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। অনেক অভিভাবক বলেন, এই কথাটা না বললেই নয়, যে আমাদের অন্য যে মেইন ব্রাঞ্চ আছে তাদের সাথে আসলে তুলনা করা যাবে না আমাদের এই এলাকার স্টুডেন্টদেরকে। আমি মনে করি আমার পর্যবেক্ষণ, সমস্ত স্টুডেন্ট, সমস্ত ছাত্রছাত্রী সবারই মেধা আছে, কারোর কম কারোর বেশি। আমরা জানি মেটাল যে ধাতু আছে এবং কাঠ আছে, এই ধাতু সাথে সাথে খুব তাড়াতাড়ি এটা তাপ গ্রহণ করতে পারে, আবার তাড়াতাড়ি এটা তাপ ছেড়েও দেয়। অন্যান্য পদার্থ আছে যেমন কাঠ, তাপ গ্রহণ করে খুব স্লো, আস্তে আস্তে গ্রহণ করে এবং এটা ছাড়তে অনেক সময় লাগে। তো কিছু কিছু স্টুডেন্ট আছে যারা খুব অল্প সময়ের মধ্যে তাদের পড়াটা করে ফেলতে পারে, তারা সময় কম দিলে তাদের পড়া হয়ে যায়, কিন্তু অনেক স্টুডেন্ট আছে অল্প সময় দিলে হয় না। আমি মনে করি সবার মেধা আছে, কারণ একটু বেশি পড়তে হয়, কারণ একটু কম পড়তে হয়। এজন্য যাদের মেধা কম আমি বলবো তাদের একটু বেশি পরিশ্রম দিতে।
এবং আমি আরেকটা কথা বলতে চাই, আমাদের এই প্রতিষ্ঠান ইসলামিক প্রতিষ্ঠান, কোরআন সুন্নাহ সহকারে আমাদের এই আধুনিক শিক্ষা করানো হয়। আধুনিক শিক্ষার পাশাপাশি যেন কোরআন সুন্নাহ আঁকড়ে ধরতে পারে, এই জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিয়ে থাকি। এই জন্য আপনারা যারা আমাদের এখানে সন্তান দিয়েছেন, যারা এই প্রতিষ্ঠানকে সিলেক্ট করেছেন, যারা এই প্রতিষ্ঠানকে মনোনীত করেছেন, আমি মনে করি অত্র এলাকার মধ্যে এটা একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান এবং আমাদের বাংলাদেশের মধ্যে এই প্রতিষ্ঠানটি হলো শ্রেষ্ঠ প্রতিষ্ঠান। তাই আপনাদের পাশাপাশি আমাদের অন্যান্য প্রতিষ্ঠানের কাছেও যারা আছেন, আমাদের এসব প্রতিষ্ঠানে অবশ্যই আপনাদের ছেলে মেয়েদেরকে পড়াবেন। আপনাদের পাড়া প্রতিবেশী যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে পড়ানোর জন্য উৎসাহ দিবেন। একটি হাদিস বলে আমি শেষ করে দিব, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ ভালো কাজের পথ দেখায় তাহলে সে ওই ভালো কাজ করার মতো উৎসাহ পায়। তো আপনারা যারা আছেন, তারা যদি এরকম একটি প্রতিষ্ঠানে আপনার ছেলে মেয়েদের পড়ানোর পাশাপাশি যদি আপনার আশেপাশে যারা আছে তাদেরকে উৎসাহ দেন, তারা যদি ভালো মানুষের মতো মানুষ হয়, তাহলে দেখা যাবে এর সব আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে আমার এই প্রতিষ্ঠানের সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের সম্মানিত প্রধান শিক্ষক সৈয়দ মনিরুজ্জামান মকুল তাকে।